ইউক্রেনে যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ট্রাম্প পুতিন বৈঠক। এতে বিশ্ববাসীর নজরের বাইরে চলে গেছে গাজা যুদ্ধ। আর এই সুযোগটিকেই কাজে লাগিয়ে উপত্যকায় আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। বুধবার দিনভর হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ ফিলিস্তিনি। সম্প্রতি সম্পূর্ণরূপে দখলকৃত গাজা সিটিতেই প্রাণহানি ছাড়িয়েছে অর্ধশতাধিক। বুলেট বোমার পাশাপাশি নীরব ঘাতক হিসেবে প্রাণ কেড়ে নিচ্ছে ক্ষুধা, অপুষ্টি আর অনাহারে। এরই মধ্যে প্রাণহানি ২৫০ ছুঁই, যার মধ্যে শতাধিকই শিশু। উপত্যকায় ত্রাণ প্রবেশেও আরোপ করা হয়েছে বাড়তি কড়াকড়ি ও নিষেধাজ্ঞা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে জীবন রক্ষাকারী ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ এনেছে বিশ্বের ১০০টিরও বেশি মানবিক সংস্থা। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ত্রাণকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ এনে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে সংস্থাগুলো। তাদের দাবি, কেবল জুলাই মাসেই ৬০ বার ত্রাণ সরবরাহের আবেদন প্রত্যাখ্যান করেছে তেল আবিব। তবে গাজায় ত্রাণ সরবরাহের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে ইসরায়েলি সরকার। গাজা সিটি দখলের পর গোটা উপত্যকা দখলের স্বপ্নে বিভোর এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের পাশাপাশি জর্ডান, সিরিয়া, লেবানন, মিশর, ইরাক ও সৌদি আরব নিয়ে গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনার সঙ্গে আত্মিক সংযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই নেতানিয়াহুর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি সরকার। সমালোচনা চলছে খোদ ইসরায়েলেও। You achieved nothing. I was the governor of Gaza for several years. I know exactly what is the meaning to be the government in Gaza. It's a huge amount of money. You're responsible to everything for 2 million Palestinians. এদিকে গাজায় আল জাজিরা সাংবাদিককে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন খোদ ইসরায়েলিরা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বুধবার তেল আবিবে কয়েকশো সাংবাদিক বিক্ষোভে অংশ নেন। এ সময় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানান তারা। There are Israeli journalists who care about what happened to our colleagues in the Gaza Strip, that want the war to end, and that are concerned for safety and media freedom of all journalists. গাজার সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট। লন্ডনের ব্যস্ত সড়কে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।